পুরী আসবে আর বাঙালি কেনাকাটা করবে না, তা কখনো হয় নাকি? সে দোকান থেকেই হোক অথবা বিচে বসে থাকা স্টলগুলো থেকেই হোক, বাঙালি কিন্তু কেনাকাটা করবেই। তো দেখে নেওয়া যাক আজকের এপিসোডে কী কী কেনাকাটা করা যাবে, কী কী যাবে না। আজ আমি আছি পুরীর বিচ শপিং নিয়ে। সঙ্গে থাকুন আমার, সঙ্গে থাকুন তেপান্তরের। পক্ষীরাজির ডানায় ভর করে উড়ে যাব আমরা। ধন্যবাদ। এবং এরকম নানা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই গৌরাঙ্গ স্ট্যাচু, অথবা যাকে বলা হয় স্বর্গদ্বারের মোড়, এর সামনে এবং পিছনে দুদিক ধরেই যদি হাঁটা যায় তাহলেই বিচের ধারে পাওয়া যাবে এরকম প্রচুর দোকান। সকালবেলায় সাধারণত বন্ধ থাকে, বিকাল থেকে বসতে থাকে একটা দুটো করে দোকান। এর পিছন দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে পুরীর মন্দিরের দিকে, সেখানে পাবেন পার্মানেন্ট সমস্ত দোকান, এবং মেরিন ড্রাইভ রোডের ওপর পাবেন আরও প্রচুর দোকান। সেখান থেকেও আপনারা কেনাকাটা করতে পারেন। দামের তফাৎ খুব একটা বেশি কিছু নয়, এখানে দরদাম করতে হবে, ওখানে সেটা ফিক্সড, কিন্তু দেখা যাবে যে দুক্ষেত্রেই দাম কিন্তু সেই একই। পুরী আসলে মনে হয় বাঙালি শঙ্খ কিনবেই, সে একটা চাবির রিং হিসাবে হোক, অথবা ঠাকুর ঘরের জন্য হোক, অথবা সাজিয়ে রাখার জন্য হোক। এরপর তো আছে শাঁখা। বাঙালি বিবাহিত জীবনে শাঁখা যেন এক অনিবার্য সম্পদ। বেশিরভাগ মেয়েরাই এখন যেমন বলে শাঁখা পরে না বা পরবো না, কিন্তু মা কাকিমারা শাঁখা কিনবেনি। তাই অবশ্যই নিজের জন্য অথবা মা কাকিমাদের জন্য কিনতেই পারেন শাঁখা। তবে হ্যাঁ, একটু দেখে ভালোভাবে কেনা দরকার, কারণ অনেক শাঁখাই থাকে যেগুলোর মধ্যে মোম ভরে আলাদাভাবে প্রলেপ লাগিয়ে চকচকে করে সেগুলো বিক্রি করা হয়। বাড়ি গিয়ে কয়েকদিন পরতে না পরতেই বোঝা যায় তার আসল রূপ। এরপর চোখে পড়ে ঠিক এরকম একটা জায়গায় একটা জালের মধ্যে করে প্রচুর শঙ্খ নিয়ে এসে একটা লোক বিক্রি করছে। মানুষে কিনছেও হু হু করে, কিনা সেটা সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে ধরে নিয়ে এসে বিক্রি করছে। মানুষ এতটা বোকা জানি না। শঙ্খ কি মাথার ওপর এভাবে বাজাবার মতো করে গর্ত করা থাকে, না সেটা আলাদাভাবে করতে হয়? যাই হোক, যারা কিনছে কিনুক। এরপর চলে আসি সন্ধ্যের বাজারে। সন্ধে ধীরে ধীরে নামছে, দেখা যাচ্ছে নানান মণি মুক্ত খচিত গলার হার থেকে শুরু করে মেয়েদের অর্নামেন্টস। আপনি কিনে নিতে পারেন আপনার পছন্দের সেটটি, খুব কমে এখানে কিন্তু পেয়ে যাবেন। এখন সাবেকিয়ানার সঙ্গে সঙ্গে হয়ে গেছে নানা ফিউশন। আপনি কিনতে পারেন দুটোর মিক্সচারে করা নানা রকম জিনিস। এছাড়া আছে এখানে এরকম পিতলের বাসনপত্র পাবেন, এখানে গামছা, জামা, টি শার্ট সব কিছুই। আর লোকজনকে দেওয়ার জন্য কিছু না কিছু তো কিনে আনতেই হয়। সেক্ষেত্রে নানা রকম শোপিস বা ওয়াল হ্যাঙ্গিং আপনি কিনতেই পারেন। এছাড়া বাচ্চাদের জন্য আনতে পারেন নানা রকম ফ্রক। এখন যেটা পুরীতে গিয়ে লক্ষ্য করলাম যে খুব বেশি পরিমাণে যেটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে মাস্ক, কটকি কাপড়ে তৈরি মাস্ক। আপনি সেগুলো কিন্তু আনতেই পারেন। পুরীর শোপিস তো সবাইকে দিয়ে থাকেন, এবার দিন না একটু অন্যরকম কিছু,
সবাইকে দেওয়া যাক মাস্ক, সেটা তো আমাদের অনিবার্য। এখন সেটাই তাহলে দিই। আর একটা জিনিস খুব বেশি বিক্রি হতে দেখলাম, সেটা হচ্ছে সলতে। জানি না এখানে এত সলতের প্রচলনটা কেন, কিন্তু দেখলাম পুরীর প্রত্যেকটা স্টলেই এবং পুরীর বিচে যখন বসে থাকবেন তখন আপনার কাছে কাছেই বিক্রি করতে আসবে ছোট ছোট ছেলে মেয়ে থেকে বয়স্ক মানুষ সবাই এই সলতে। আপনি কিনতে পারেন, অবশ্যই আপনার ঠাকুর ঘরের জন্য একটি অনিবার্য জিনিস এই সলতে। পাবেন পাথরের তৈরিও নানান জিনিস, শিব ঠাকুর থেকে শুরু করে গণেশ, জগন্নাথ দেব, পাথরের বাটি, সমস্ত কিছুই আপনি এখানে কিনতে পারবেন। আর ঝিনুকের তৈরি নানা রকম আসবাবপত্র বলা যায় বা ঘর সাজাবার জিনিস বলা যায়, সেগুলো তো আছেই। আছে ব্যাগ নানা রকম, যেগুলো ঝিনুক দিয়ে অথবা মণিমুক্ত খচিত নানান জিনিস দিয়েই তৈরি। বাচ্চাদের জন্য প্লাস্টিকের খেলনাও বেশ কিছু বিক্রি হচ্ছিল জাঙ্ক জুয়েলারিও। অনেকেই জাঙ্ক জুয়েলারিও কিনছে, কিন্তু দেখা যাচ্ছে যে মুক্ত বা পুঁতি যেগুলো বলা হয় সেগুলোর তৈরি জিনিস কিন্তু মানুষে বেশি পছন্দ করে বা কেনে, কারণ জাঙ্ক জুয়েলারি তো কলকাতায় বা শহর বা মফস্বলেও পাওয়া যায়। এই জিনিসগুলো এখানেই সস্তা, তাই এখান থেকে কিনে নিচ্ছে মুক্তের জিনিস অথবা শঙ্খ, ঝিনুক, এগুলো দিয়ে তৈরি অর্নামেন্টস। আর কি, চলুন ঘুরে নিই আরেকটু মার্কেটটা এবং কিছু কেনাকাটা করে নিই। এটা দিয়ে চললো, এটা সব শক্ত।
একশো টয় মুখ কিনে গেছে 150 টাকা এগুলো আমার খেয়ে যাবে